মুকুন্দ দাসের এই লাইন দুটি স্মরণ করছি এখন। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ দাবি করে তারা বিরাট বড় দেশ, তারা আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, বন্ধুত্বের বদলে সীমান্তে গুলি বন্ধ করতে হবে। শনিবার বিকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক খন্দকার আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ন্যায়পাল রায়হান কবির, সংগঠক ও কলামিস্ট নাহিদ হাসান। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ভারতকে বুঝতে হবে ছোট হলেও আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। ফেলানি থেকে স্বর্ণা কিংবা জয়ন্ত, এভাবে নির্বিচারে ভারতের হত্যাকে আমরা আর মেনে নিতে পারছি না। সংগঠক নাহিদ হাসান বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, তারা বন্ধুত্ব দেখাবে এটাই কাম্য। বন্ধুত্বের বদলে গুলি বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি জানাই। প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল হক বলেন, দিল্লির দাসত্ব করে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিলেন। বিরোধ দিল্লির সঙ্গে, তারা তাদের সাম্রাজ্যবাদী আচরণ দেখিয়ে যাচ্ছে। আর কোথাও দিল্লি নেই, কেউ দিল্লির সঙ্গে নেই। বাংলাদেশে দিল্লির গোলাম নেই। বাংলাদেশের মানুষ আর দিল্লির দাসত্ব করবে না। তিনি আরও বলেন, স্বর্ণা দাসের ঘটনার পর ভারত বলল বিজিবি তাকে মেরেছে, কিন্তু সীমান্ত হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ দিল্লি বাংলাদেশকে গাজা উপত্যকা মনে করে। গাজা মডেল দিল্লি আমদানি করেছে, এটা বাংলাদেশের জনগণ মানবে না। সীমান্ত হত্যা বন্ধ না হলে কুড়িগ্রাম থেকে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে। কবি মুকুন্দ দাসের এই লাইন দুটি স্মরণ করছি এখন। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ দাবি করে তারা বিরাট বড় দেশ, তারা আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়, চাকর বাকর বানিয়ে রাখতে চায়, ধর্মের ভিত্তিতে আমাদের ভাগ করতে চায়। আবার সীমান্তে যখন হত্যা করে তখন তাদের স্মরণ থাকে না কারা কোন ধর্মের। বন্দুকের গুলিতে আসলে ধর্মের নাম লেখা থাকে না, ধর্মের নাম লেখা থাকে না, বুলেটের কোনো ধর্ম থাকে না। আমাদের বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাবো, আমাদের আসলে কারো প্ররোচনায় আলাদা হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা একত্রিত থাকতে জানি, এভাবে আমাদের থাকতে হবে। সীমান্তে যখন লাশ পড়বে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা জীবন দেওয়ার সময় আমরা আমাদের তরুণ দেশের জন্ম দিয়েছে, সেই বাংলাদেশের সংবিধান কেমন হবে, রাষ্ট্র কেমন হবে, স্থানীয় সরকার কেমন হবে, মন্ত্রী পরিষদ কেমন হবে, আর একজন আল্লাহর পরে এক মহান ক্ষমতাবান প্রধানমন্ত্রী আমরা বানাবো কিনা, এইটাও আমাদের ঠিক করতে হবে। এবার না হিন্দু না মুসলিম, ভারতের কাছে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। এই বাংলাদেশের নাগরিক, তারা আমাদের বড়াই সৈন্যকে আমরা পরাজিত করেছিলাম। সেদিন 250 বিএসএফ তার ট্রাকে করে তাদের লাশ বহন করে যুদ্ধে আমরা ভারতকে হটিয়ে দিয়েছিলাম। সেই বাংলাদেশের আজকে যে নতুন বাংলাদেশ আমরা জন্ম দিয়েছি, 24-এ আমাদের ছাত্র যে বাংলাদেশের জন্ম দিয়েছে, এই বাংলাদেশে নতুন করে। সন্ধ্যায় শেষ হওয়া জনসভা শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা রানী দাস নামে 8ম শ্রেণীর এক ছাত্রীকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল। সেদিন রাতে মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। গত 9 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এলাকায় বিএসএফ টহল দল বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় তীব্র নিন্দা জানায় বিজিবি। রায়হানা মুন, সবার কথা।